আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুত্তাকিন রাহমাতুল লিল আলামিন। এই নবীকে আল্লাহ কত ভালোবাসেন, কত মহব্বত করেন। নবীর মতো সুন্দর করে পৃথিবীতে আল্লাহ আর কাউকে বানান নাই। আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত আল্লাহ কোনো নবীকে অত সুন্দর করে বানান নাই। আল্লাহ বলেন, বন্ধু আমি আল্লাহ মানুষকে বড় সুন্দর করে বানাইছি। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন, তিন ফলের কসম, জাইতুন ফলের কসম। ওয়াতুরি সিনিন, সিনিন পর্বতের কসম। ওয়াহাদাল বালাদিল আমিন, এবং মক্কা নগরীর কসম। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাকিদ দিয়া বলেন, লা অবশ্যই, কদ অবশ্যই, খলাকনা বহু বচনের সিগা। আল্লাহ তিনবার তাকিদ দিয়া বলেন, লাকাদ খলাকনাল ইনসানা, অবশ্যই অবশ্যই নিশ্চয় আমি আল্লাহ সৃষ্টি করেছি মানুষকে ফি আহসানি তাকওয়িম। পৃথিবীতে আমি আল্লাহ যত প্রকারের প্রাণী বানিয়েছি সব প্রাণীদের মধ্যে সবচেয়ে সুন্দর করে মানুষ বানাইছি। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ পৃথিবীর মধ্যে যত প্রাণী বানাইছেন, অনেক উলামায়ে কেরাম বলেন 18,000, একটা ভুল তথ্য। আল্লাহ পৃথিবীতে শুধু 18,000 মাখলুকাত বানান নাই, বরং গুগলে সার্চ করলে পাবেন আল্লাহ তাআলা পৃথিবীতে বর্তমান পৃথিবী প্রাণী বিজ্ঞানীরা বলেন বর্তমান পৃথিবীতে 87 লক্ষ প্রজাতির প্রাণী আছে। কত লক্ষ? 87 লক্ষ প্রজাতির প্রাণী আল্লাহ বর্তমানে বানায়া রাখছেন। বিজ্ঞান 87 লক্ষ প্রজাতির প্রাণীর সন্ধান পাইছে। তাদের সন্ধানের বাহিরে আরো কোটি কোটি আল্লাহ সৃষ্টি থাকতে পারে কি পারে না? কারণ আমার মাওলা, আমার আল্লাহকে কোনো বিজ্ঞান আঁচ করতে পারে না, আমার আল্লাহকে কোনো বিজ্ঞান আয়ত্ত করতে পারবে না। আল্লাহ বলেন, নবী গো, আমি আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি প্রাণী দুনিয়াতে বানাইছি। মশা বানাইছি, মাছি বানাইছি, গরু ছাগল বানাইলাম, ফেরেশতা বানাইলাম, জিন বানাইলাম। সব কিছুর মধ্যে সবচেয়ে সুন্দর করে আমি আল্লাহ ফি আহসানি তাকওয়িম, সবচেয়ে সুন্দর করে আমি আল্লাহ মানুষ বানাইলাম। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর মধ্যে আল্লাহ সবচেয়ে সুন্দর করে মানুষ বানাইছেন। এই এতগুলো মানুষের মধ্যে আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত কোন নবীকে আল্লাহ আমাদের নবীর মতো সুন্দর বানান নাই। এমনকি কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, কোনো মানুষকে আল্লাহ তার বন্ধুর মতো সুন্দর বানাইবেন না। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর নবীর একজন সাহাবী হযরত জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, একদিন আমি পূর্ণিমা রাতে আল্লাহর নবীকে দেখতে গেলাম। তিনি বলেন, ক্বালা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিন ইদহিয়ানিন। আমি আল্লাহর নবীকে পূর্ণিমা রাতে দেখতে গেলাম। আল্লাহর নবীকে পূর্ণিমা রাতে যেদিন আমি দেখতে গিয়েছি, আল্লাহর নবীকে আমি তার ঘরের সামনে নাগাল পেয়েছি। ওয়া আলাইহি হুল্লাতুন হামরা, আল্লাহর নবীর গায়ে ছিল একটা লাল চাদর। কি চাদর? লাল একটা চাদর ছিল আল্লাহর নবীর গায়ে, কাদের মধ্যে জড়ানো। তিনি বলেন, হযরত জাবের বলেন, ফাজালতু আনজুরু ইলাইহি ওয়া ইলাল কমারি। আল্লাহর নবীকে দেখার পর আমি একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার আমার মায়ার নবীর চেহারার দিকে তাকাই। এইভাবে একবার চাঁদের দিকে তাকাই, আর একবার নবীর চেহারার দিকে তাকাই। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, নবীর সাহাবী জাবের বলেন, ফালাহু ইনদি আহসানু মিনাল কমারি। আমি নবীজিকে এত সুন্দর দেখেছি, আমার মনে হয়েছে আসমানের পূর্ণিমার চাঁদের থেকেও আল্লাহর নবী সুন্দর। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহ নবীকে আল্লাহ এত সুন্দর করে বানাইছেন বাবা, পূর্ণিমার চাঁদের থেকেও আল্লাহর নবী সুন্দর ছিলেন। এমনকি আরেক জায়গায় পাওয়া যায়, উলামায়ে কেরাম বলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, আয়েশা সিদ্দিকা বলেন আল্লাহর নবী একদিন আমার ঘরের মধ্যে প্রবেশ করলো। নবীজির ভালোবাসায় তিনি সুন্দর করে ছন্দ বলতেছিলেন, ও দুনিয়ার মানুষেরা, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, দুনিয়ার মানুষের জন্য, দুনিয়ার আসমানের জন্য একটা সূর্য আছে, আমি আয়েশার জন্য একটা সূর্য আছে। শুনো, অশামসি খায়রুম মিন শামসিস সামাই, আমার সূর্যটা কিন্তু আসমানের সূর্যের থেকেও উত্তম, আসমানের সূর্যের থেকেও দামি। কেননা ফাইন্না শামসা তাতলুউ বাদা ফাজরিন, দুনিয়ার সূর্য উদিত হয় ফজরের পরে। কখন? ফজরের পরে উদিত হয়। আম্মা জান আয়েশা বলেন, না না, আমার যে সূর্য, এই সূর্যটাকে তোমরা অন্য সূর্য মনে করিও না, আমার সূর্যটা অশামসি তালিউন বাদাল ইশাই, এশারের পরে আমার ঘরের মধ্যে উদিত হয়। অর্থাৎ আমার নবী, আমার প্রাণের স্বামী যখন আমার ঘরের ভিতরে উদিত হয়, আল্লাহর কসম আমি চেহারার দিকে তাকায়া দেখি আসমানের সূর্যের থেকেও বেশি সুন্দর আমার নবী। সুবহানাল্লাহ বলেন। আসমানের চাঁদের থেকেও সুন্দর বলেছেন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, আসমানের সূর্যের থেকেও সুন্দর বলেছেন আম্মা জান আয়েশা। বোঝা গেল আল্লাহর নবী সুন্দর ছিলেন নাকি বেশ্রী ছিলেন? আল্লাহর নবী এত সুন্দর ছিলেন, কিছু কিছু মহিলা এসে আম্মা জান আয়েশাকে জিজ্ঞাসা করলেন, ওগো আম্মা জান আয়েশা, শুনেছি আপনার স্বামী আমাদের নবী সুন্দর, ইউসুফ নবীর থেকেও সুন্দর। তবে আমরা জানি আল্লাহর নবী সুন্দর, তবে ইউসুফ নবীর থেকে কিভাবে সুন্দর আমাদেরকে বোঝায়া দেন। কারণ ইউসুফ নবীর জন্য মিশরের মহিলারা তাদের হাত কেটে ফেলেছিল, কিন্তু আপনার স্বামীর জন্য, আমাদের নবীর জন্য তো কেউ হাত কাটে নাই। তখন আম্মা জান আয়েশা বলেন, ও মহিলারা শুনো, মিশরের মহিলারা ইউসুফ নবীর সৌন্দর্য দেখে তাদের হাত কেটে ফেলল, তোমরা কি দেখো না আমার স্বামীর জন্য, আমার নবীর জন্য আমির হামজা তার কলিজা কেটে দিয়েছে। শত শত সাহাবী ঘর বাড়ি ছাড়িয়া নবীর প্রেমে পড়িয়া জিহাদের ময়দানে গিয়া তাদের কলিজা দিয়ে দিল, তাদের হৃদয়টা দিয়ে দিল, তাদের জানটা কুরবানি করে দিল। তাদের কলিজাটা আল্লাহর রাস্তায় দিয়ে দেওয়া, তাদের জানটা আল্লাহর রাস্তায় দিয়ে দেওয়া। ইউসুফ নবীকে দেখে মহিলারা হাত কাটার থেকে কি উত্তম না? মহিলারা বলল, জি আম্মা জান, জি, আমরা বুঝতে পেরেছি ইউসুফ নবীর থেকেও আমাদের নবী সুন্দর ছিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউসুফ আলাইহিস সালাম ছিলেন সাদা সুন্দর। কি সুন্দর! ইউসুফ নবীকেও আল্লাহ সৌন্দর্য দান করেছিলেন, তবে ইউসুফ নবী ছিলেন সাদা সুন্দর। কিন্তু আল্লাহর নবীর ব্যাপারে শামায়েলে তিরমিজির মধ্যে হাদিস আসছে, কানা আবিয়াজ ওয়া মালিহান, আল্লাহর নবী সাদা এবং লাল সুন্দর দুইটা মিশ্রিত ছিল। সুবহানাল্লাহ বলেন। দুই সুন্দরের মাঝামাঝি ছিল। এই জন্য সাহাবীরা বলেন, আল্লাহর নবী যখন ঘামতেন, কপালের মধ্যে যখন ঘামের ফোঁটাগুলো বেয়ে বেয়ে গাল দিয়া পড়তো, আমরা তাকায় দেখতাম আল্লাহর নবীর গাল দিয়া যেন মুক্তার দানা বেয়ে বেয়ে পড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা বলেন, শুধু তাই না, আল্লাহর নবী যখন মুচকি হাসতেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো জোরে জোরে হাসতেন না। নবীর সুন্নত মুচকি হাসি দেওয়া। কি হাসি দেওয়া? মুচকি হাসি যখন আল্লাহর নবী হাসতেন, সাহাবীরা বলেন, নবীজির দন্তনের দিকে তাকায় দেখি যেন দাঁতগুলো মুক্তার দানার মতো চকচক করতেছে, চকচক করতেছে। এমন সুন্দর হাসি পৃথিবীতে আর কাউকে আমরা দেখি নাই। এত সুন্দর দাঁত পৃথিবীর আর কোনো মানুষের দেখি নাই। এত সুন্দর করে আল্লাহ তার বন্ধুকে বানাইছিলেন। শুধু তাই না বন্ধুরা আমার, আমরা যখন ঘেমে যাই তখন আমাদের শরীর থেকে একটা
দুর্গন্ধ বের হয়। এই দুর্গন্ধ দূর করার জন্য আমরা কত পারফিউম ব্যবহার করি, কত সেন্ট ব্যবহার করি, আতর ব্যবহার করি। সাহাবীরা বলে দুনিয়ার মানুষেরা শুনো, আল্লাহর নবীর ঘাম আমাদের কাছে এত প্রিয় ছিল, আল্লাহর নবীর ঘাম এত প্রিয় ছিল। সাহাবীরা বলেন, আনাস ইবনে মালিক বলেন, আমি দেখেছি আল্লাহর নবী আমার সঙ্গে মাঝে মধ্যে মুসাফা করতেন, কোলাকুলি করতেন। আমার হাতের মধ্যে যখন নবীজির ঘাম লাগতো, নবীজির হাতের ছোঁয়া লাগতো, আল্লাহর নবীর হাতের ছোঁয়ার কারণে আমি যখন হাতটাকে আমার নাকের কাছে নিতাম, তখন নবীর হাত আমার হাতের সঙ্গে লাগার কারণে আমি ঘ্রাণ পাইতাম। আল্লাহর কসম, মেশকাম্বরের চেয়ে বেশি ঘ্রাণ ছিল নবীর গায়ে। আমি নবীর 10 বছর খেদমত করেছি। আনাস ইবনে মালিক বলেন, আল্লাহর নবীর শরীর থেকে আমি মেশকাম্বরের থেকে উত্তম কিছু ঘ্রাণ আমি পেয়েছি। সুবহানাল্লাহ। যে ঘামের মধ্যে আমাদের দুর্গন্ধ হয়, আল্লাহর নবীর ঘামের মধ্যে আল্লাহ সুঘ্রাণ দান করেছিলেন। শুধু তাই না, দাউদ নবীকে আল্লাহ কণ্ঠ দান করেছিলেন। সাহাবীরা বলেন, আহসানুস সৌতি নবিয়ুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবীকে আল্লাহ উত্তম একটা কণ্ঠ দান করেছিলেন। দাউদ নবীর থেকেও সুন্দর কণ্ঠ আল্লাহর নবীকে আল্লাহ তাআলা দান করেছিলেন। নবী যখন তেলাওয়াত করতেন, সাহাবীরা হাওমাও করে নবীর তেলাওয়াত শুনে কাঁদতেন। শুধু তাই না বাবা, ইউসুফ নবীর থেকেও সুন্দর, ইব্রাহিম নবীর থেকেও দামি, আদম নবীর থেকেও দামি, দাউদ নবীর থেকেও বেশি কণ্ঠ সুন্দর আল্লাহ দান করেছিলেন। এমন একজন উত্তম নবী আমরা পাইছি। আমাদের নবী হইলেন সাইয়্যিদুন নাস, সকল মানুষের নেতা। আল্লাহর নবী বলেন, আনা সাইয়্যিদুন নাস ইয়াউমাল কিয়ামা, আমি কিয়ামতের মাঠে সব মানুষের নেতা হব। এমনকি আমি নবীর হাতে একটা পতাকা থাকবে, এই পতাকা তলে আদম নবীও আসবেন, এই পতাকা তলে ঈসা নবীও আসবেন। পৃথিবীর সব মানুষেরা ওই দিন আমি নবীর পতাকা তলে আসবে। এখান থেকে বোঝা যায় আদম নবীর দাম বেশি না আমাদের নবীর দাম বেশি, ইব্রাহিম নবীর দাম বেশি না আমাদের নবীর দাম বেশি। মানুষ যখন নাফসি নাফসি বলে কাঁদবে, মানুষ যখন বলবে হাসরের মাঠে, আল্লাহ তুমি আমারে বাঁচাও, আল্লাহ তুমি আমারে বাঁচাও, লা জিল্লা ইল্লা জিল্লুহু, ওই দিন আল্লাহর আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। মানুষগুলো নাফসি নাফসি বলে কাঁদবে। আদম নবী নাফসি নাফসি বলে কাঁদবে, নূহ নবী নাফসি নাফসি বলে কাঁদবে, ইব্রাহিম নবী নাফসি নাফসি বলে কাঁদবে, ঈসা নবী, মুসা নবী, সব নবীগণ নাফসি নাফসি বলে কাঁদবে। উম্মতেরা দৌড়ায়, পাগলের মতো দৌড়ায়। কি উপায় কার কাছে গেলে একটু রক্ষা পাওয়া যায়? আদম নবীর কাছে গিয়ে বলবে, আদম নবী আপনি আমাদেরকে বাঁচান। যখন মানুষেরা দেখবে আদম নবীও বলে নাফসি নাফসি। নূহ নবী আপনি আমাদেরকে একটু বাঁচান, নূহ নবীও বলবে নাফসি নাফসি। ইব্রাহিম নবী আপনি আমাদেরকে একটু বাঁচান না, ইব্রাহিম নবী বলবে নাফসি নাফসি। দাউদ নবী বলবে নাফসি নাফসি, মুসা নবী বলে নাফসি নাফসি, ঈসা নবী বলবে নাফসি নাফসি। ঈসা নবী বলবে, ও দুনিয়ার মানুষেরা, ও হাসরবাসী শুনো, আমি ঈসাও তোমাদেরকে কোনো সুপারিশ করতে পারবো না, তবে একজন নবীর কাছে চলো, আমিও চলি, তোমরাও চলো, চলো সবাই মিলে চলো, ওই নবীর দরবারে আমরা যাই। ওই নবীর নাম আহমদ, মুবাশশিরুম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। আমার পরের নবী, শেষ নবী, আখিরি নবী, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন, ইমামুল মুরসালিন। চলো ওই নবীর কাছে তোমাদেরকে নিয়ে যায়। ও আমার বাবারা, আসরের মাটি ঈসা নবী সব উম্মতদেরকে জড়ো করে সবাইকে আমাদের নবীর কাছে নিয়ে যাওয়া হবে। আল্লাহর নবীর কাছে নিয়ে যাবেন, সবাই গিয়ে দেখবে সব নবীরা যেই ময়দানে বাঁচার জন্য আল্লাহর কাছে নাফসি নাফসি করে, কিন্তু আমার আপনার নবী নাফসি নাফসি বলবেন না। নবী শুধু একটা শব্দ বলবেন, উম্মতি উম্মতি, আল্লাহ তুমি আমার উম্মতকে বাঁচাও। সব নবীরা বলবে আল্লাহ আমারে বাঁচাও, সব মানুষেরা বলবে আল্লাহ আমাকে বাঁচাও, কিন্তু আমাদের নবী বলবে আসা আইয়াবাআসাকা রাব্বুকা মাকামান
মাহমুদা। মাকামে মাহমুদ, আল্লাহর আরশে আজিমের নিচে একটা মাকামে মাহমুদ থাকবে, প্রশংসার চেয়ার থাকবে। ওই চেয়ারের কাছে আল্লাহর নবী সেজদায় পড়ে যাবেন। আল্লাহ, আপনি হলেন রব্বুন গফুর, আপনি হলেন রব্বুন জাল্লা জালালুহু। আল্লাহ, আপনি হলেন শাকুর, আপনি হলেন সবুর। আল্লাহ তাআলার নামে আল্লাহর নবী এত সুন্দর প্রশংসা করবেন, এত সুন্দর প্রশংসা গাইবেন, যে প্রশংসা কোনোদিন কোনো নবী আল্লাহর নামে গান নাই, কোনো মানুষ আল্লাহর নামে গান নাই, যে প্রশংসা কোনো ফেরেশতা কোনোদিন আল্লাহর নামে করেন নাই। নতুন নতুন বাক্যে আল্লাহর নবী আল্লাহর প্রশংসা গাইবে। আল্লাহর রাগ এবং গুসা একেবারে পানি হয়ে যাবে। আল্লাহ ডাক দিয়া বলবেন, ওগো আমার নবী, ইরফা রাসাক, আপনি আপনার মাথাটা উঠান। ইসফা তুসাফা, ওগো নবীজি আপনি মাথা উঠান, আপনি সুপারিশ করেন আপনার উম্মতের জন্য। আমি আল্লাহ আজকে আপনার প্রশংসার কারণে, আপনার খাতিরে, আপনার বন্ধুত্বের খাতিরে, আপনার মর্যাদার কারণে, আপনার প্রশংসার কারণে আজকে আমি হাসরবাসীকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। ওই দিন সব মানুষ দেখবে আমার আপনার নবীর দাম কত বাবা। এই জন্য রবিউল আউয়াল মাস চলে আসতেছে। রবিউল আউয়াল মাসে সবচেয়ে বেশি আমাদের গুরুত্বপূর্ণ কাজ হবে আল্লাহর নবীর বেশি বেশি আলোচনা শোনা, আল্লাহর নবীর শানে বয়ান শোনা, আল্লাহর নবীর জীবনী তেলাওয়াত করা, আল্লাহর নবীর জীবনীর বই পড়া, আল্লাহর নবীর ওপর বেশি বেশি দুরূদ পড়া, আল্লাহর নবীর জন্ম উপলক্ষে প্রত্যেক সোমবারে রোজা রাখা, আল্লাহর নবীর জন্য দোয়া করা, আল্লাহর নবীর সাহাবীদের জন্য দোয়া করা, নবীর মর্যাদা যেন আল্লাহ বুলন্দ করে দেন, এই জন্য নবীর জন্য দোয়া করা আমাদের কর্তব্য কিনা? কিছু কিছু মানুষ আছে এই মাসে সিন্নি নিয়ে দৌড়ায়, কিছু কিছু মানুষ আছে জিলাপি নিয়ে দৌড়াবে, কিছু কিছু মানুষ আছে আনন্দ মিছিল নিয়ে বের হবে, কিছু কিছু মানুষ আছে আল্লাহর নবীর আগমন উপলক্ষে যেই দিন রোজা রাখার কথা, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ সোমবারে আপনি কেন রোজা রাখেন? নবীজি বলেন, সোমবারে রোজা রাখি কারণ আমি উলিদতু ফিহি, সোমবারে আমার জন্ম হয়েছে। আল্লাহর নবী তার জন্ম উপলক্ষে রোজা রাখতেন। কি রাখতেন? নবী নিজে রোজা রাখতেন, সাহাবীরাও রোজা রাখতেন। কিন্তু এখনকার মুসলমান নামে সুন্নি, সুন্নতের খবর নাই, মুখের মধ্যে দাড়ি নাই। যেই দিন দুপুরবেলা মিছিল নিয়ে বের হয়ে যায় ওই দিনও জোহরের নামাজের কোনো খবর নাই, আসরের নামাজের খবর নাই, মাগরিবের নামাজের খবর নাই। তার নাম নাকি সুন্নি। এমন বন্ড বাংলাদেশে আছে না নাই? নবীর মিলাদের নামে মিছিল করে, মিলাদের নামে রোজা না রাইখা তাবারক খায়, মিলাদের নামে ভণ্ডামি করে, আছে না নাই? আবার দেখা যায় পিছন দিয়া এক পাটি ব্যান্ড বাজাইতে বাজাইতে যায়, ডুল বাজায়, বাঁশি বাজায়, ইত্যাদি শিরকি বেদাতি কাম নবীজির জন্ম উপলক্ষে বাংলাদেশের জমিনে আছে না নাই? এই জন্য মুসলমান হক কোনটা বাতিল কোনটা চিনার জন্য হক্কানি উলামায়ে কেরামের সোহবতে আসতে হবে, হক্কানি উলামায়ে কেরামের বয়ান শুনতে হবে, ঠিক কিনা?